স্বাগতম আজকের ক্লাসে। আশা করি আমরা সবাই যে যেখানে আছি অনেক অনেক ভালো আছি। আজকে থেকে আমরা শুরু করতেছি সিরিজ সৃজনশীলের একটা সিরিজ শুরু করতেছি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথের সকল অধ্যায়ের A to Z বোর্ডের 23, 22, 21, 20, 18 সালের সকল কোশ্চেন আমরা একটা একটা করে সলভ করে দিব, করে আলাদা আলাদা ভিডিও আকারে সাজিয়ে দিব। তোমরা শুধু এই ভিডিওগুলো একটু ফলো করবা আর এই ভিডিওগুলো দেখবা। আশা করি তোমাদের বোর্ড কোশ্চেনের কোনো সমস্যা হবে না। আর এটা তো জানো যে এসএসসি তে এবং এইচএসসি তে সবচেয়ে বেশি পরিমাণ কোশ্চেন যদি রিপিট করা হয় সেটা হচ্ছে বোর্ড। এমনকি তুমি যে বোর্ড পরীক্ষা দিবা, তুমি 100% শিওর থাকো তোমার কোশ্চেন এই বোর্ডের অনুরূপী হবে। যে এই বোর্ডে, বিগত বোর্ডে যেইগুলা কোশ্চেন আসছে ওই কোশ্চেনের অনুরূপী আসবে। সো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে যাওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের একটা কাজ। ক্লিয়ার? আশা করি এটা আমরা বুঝতে পারছি। চলো শুরু করে দিই। আজকে আমরা শুরু করতেছি সৃজনশীল সিরিজের তড়িৎ রসায়ন। এখান থেকে আমরা একটা একটা করে সৃজনশীল সলভ করব। আজকে আমরা সলভ করব ঢাকা বোর্ড 2023-এ আসা একটা সুন্দর কোশ্চেন। দেখো একদম ইজি ছিল। তোমাকে কি দেওয়া আছে? তোমাকে একটা পাত্র দেওয়া আছে আর এখানে কিছু ইনট সেলের মান দেওয়া আছে। আচ্ছা, ভালো, দেওয়া আছে। এখন তোমাকে বলছে উদ্দীপকের দ্রবণে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, মানে উদ্দীপকের দ্রবণটি অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। আসো এটা আমরা সলভ করি। এটা হচ্ছে আমাদের পাত্র পাত্রীর এই ম্যাথে একদম ইজি। পাত্র পাত্রীর ম্যাথ, যখনই তোমাকে কোশ্চেনে পাত্র বা পাত্রী উল্লেখ করা থাকবে তুমি বুঝে যাবা যে এটা পাত্র পাত্রীর ম্যাথ। ঠিক আছে? তো এখন দেখো, মনে রাখবা যে পাত্র পাত্রীর ম্যাথে পাত্র সবসময় হবে অ্যানোড আর পাত্রী সবসময় হবে ক্যাথোড। ঠিক আছে? আর আমরা জানি অ্যানোডে কি হয়? জারণ হয়। আর ক্যাথোডে কি হয়? বিজারণ। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে তোমাকে কি বলছে যে উদ্দীপকের দ্রবণে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে, তাইলে কি বলছে? পাত্রকে, পাত্রর কথা বলছে, অ্যালুমিনিয়াম বলছে, এখানে অ্যালুমিনিয়াম পাত্র। অর্থাৎ এখানে এই অ্যালুমিনিয়ামটা কি? অ্যালুমিনিয়ামটা হচ্ছে অ্যানোড। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হইছো। অ্যালুমিনিয়ামটা হচ্ছে কি? অ্যানোড। এইটার হচ্ছে কি বিভব থাকবে? এটা থাকবে জারণ বিভব। ক্লিয়ার? তাইলে অন্যটা মানে বাকি যেটা দেওয়া আছে, বাকি কোনটা দেওয়া আছে? তাহলে পাত্রী কে হবে? পাত্রী হবে অবভিয়াসলি জিঙ্ক। তাহলে পাত্রী হবে জিঙ্ক। এটা হবে কি? এটা হবে ক্যাথোড। আর এটাতে কি হবে? এটাতে ঘটবে বিজারণ। ক্লিয়ার? আশা করি আমরা এতটুকু বুঝে গেছি। এখন আমরা কি করব? এখন আমরা ম্যাথে চলে যাব। আমাদের পাত্র-পাত্রীর ম্যাথে আমাদের কি বের করতে হবে? আমাদের ইনট সেল বের করতে হবে। তো এখন ইনট সেলে আমরা কি জানি? ই অফ অ্যানোড প্লাস ই ক্যাথোড। এবার দেখো, অ্যানোড প্লাস ক্যাথোড। এইবার দেখো, আমরা তো আগেই বের করে ফেলছি যে পাত্র সবসময় কি হবে? অ্যানোড হবে। তো এখানে বলা আছে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্র, তাই এখানে অ্যালুমিনিয়ামটা কি হবে? অ্যানোড হবে। তাইলে দেখো তো আমাদের আগে কি কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে ই নট অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, দেওয়া আছে 1.66। আর দেওয়া আছে ই নট জিঙ্ক থেকে Zn2+। এটা কি দেওয়া আছে দেখো তো? এটা দেওয়া আছে 0.76। ক্লিয়ার? এখন দেখো, এখানে দুটোটাই তোমার জারণ বিভব মানে অ্যানোডের মান দেওয়া আছে। কিভাবে বুঝলাম? আমরা জানি জারণ বিভবে জারণ সংখ্যার মান কি পায়? বৃদ্ধি পায়। দেখো এখানে মান আছে 0, এখানে হলো +3 বাড়ছে। তাহলে এটা কিসের মান দেওয়া আছে? অ্যানোডের মান দেওয়া আছে। এখানে কত? 0, +2 হয়ে গেছে, বাড়ছে। মানে এখানেও কিসের মান দেওয়া আছে? তোমাকে অ্যানোডের মান দেওয়া আছে। কিন্তু আমরা তো বের করছি যে পাত্র সবসময় অ্যানোড হবে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যানোড, তাহলে এটার মানটা ঠিক আছে, আমরা এটা বসিয়ে দিই। এখানে কি হবে? 1.66 প্লাস
এখন তাহলে এটা অ্যানোড হলে এটা ক্যাথোড হবে, কিন্তু মান দেওয়া আছে অ্যানোডের। তাহলে আমরা যদি অ্যানোডের মান থেকে ক্যাথোডের মানে ট্রান্সফার করতে চাই, কিছুই করতে হবে না, শুধু এর আগে একটা মাইনাস বসাই দিতে, 0.76। তাইলে এটিকে কি হবে? -0.76। এবার এটা যদি তুমি ক্যালকুলেটরে সলভ করো, তাহলে আমিও ক্যালকুলেটরে সলভ করতেছি, -0.76, তাহলে দেখবা তোমার মান আসবে প্লাসের 0.9। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এখন তোমাকে বলতে হবে যে এটা কি পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। এখন দেখো, আমরা যখনই পাত্র পাত্রীর ম্যাথ বলবে তখনই আমরা ইনট সেল বের করবো। বের করার পর ইনট সেলটা যদি 0 থেকে বড় মানে পজিটিভ মান শো করে, তাহলে রাখা যাবে না। আর ইনট সেলটা যদি নেগেটিভ মান শো করে, তাহলে রাখা যাবে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের পজিটিভ মান শো করতেছে, তাহলে এটা পাত্রে রাখা যাবে না। ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি এই ম্যাথটাতে। চলে আসি পরের ম্যাথে, গহ। দেখো আসলে ঘতে চলে আসি। এইটাতে কি বলছে? বলছে উদ্দীপকের দ্রবণের মধ্যে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা ধরে চালনা করা হলে দ্রবণের ঘনমাত্রা কত? তোমার কাছে কি জানতে চাইছে? তোমার কাছে জানতে চাইছে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু হোয়াট। ক্লিয়ার? এখন আমরা জানি ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা প্রকাশ করি। তাহলে তোমার কাছে জানতে চাইছে সি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আগে দেখি আমাদের কোশ্চেনে কি কি দেওয়া আছে। দেখো তোমার কাছে দেওয়া আছে আই এর মান, তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে কত? 2.5 এম্পিয়ার। ক্লিয়ার? আচ্ছা, সময় টি এর মান দেওয়া আছে 1 আওয়ার। আচ্ছা, আর কি কি দেওয়া আছে বলতো? আর দেওয়া আছে আয়তন 250 ml। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো তোমার কাছে জানতে চাইছে ঘনমাত্রা সি ইজ ইকুয়াল টু হোয়াট। এখন এটা হচ্ছে তোমার ফ্যারাডের সূত্রের একটা ম্যাথ। আমরা এখানের একটা সূত্রই জানবো, এই একটা সূত্র দিয়ে আমরা সকল ম্যাথ করব। তাইলে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এন ই এফ। কিউর মান দেওয়া নাই, আই আর টি এর মান দেওয়া আছে, তাহলে আমরা আবার জানি কিউ ইজ ইকুয়াল টু আইটি। তাইলে আমরা লিখতে পারি এখানে আইটি ইজ ইকুয়াল টু এন ই এফ। এখন আই এর মান কত? আই এর মান দেখো দেওয়া আছে 2.5। আই এর মান দেওয়া আছে 2.5। টি এর মান কত? 1 আওয়ার দেওয়া আছে, এটা সেকেন্ডে নিতে হবে না? 60 দ্বারা গুণ দিয়ে মিনিটে নিলাম, আবার 60 দ্বারা গুণ দিয়ে সেকেন্ডে নিলাম। ঠিক আছে? এবার এন এর মান কি বের করতে হবে? ঘনমাত্রা বের করতে হবে। তাহলে এন ইজ ইকুয়াল টু, এন মানে মূল সংখ্যা, আমরা সূত্র জানি এন ইজ ইকুয়াল টু সিভি। আচ্ছা, ই এর মান কত বলতো? ই এর মান হচ্ছে 2। হ্যাঁ, দেখো জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে এখানে 2, এই কারণে এখানে 2 বসছে। আর এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 96500। তাহলে আমরা কি পাইছি? আমরা পাইছি আই এর মান 2.5 ইন্টু 1 ইন্টু 60 ইন্টু 60 ইজ ইকুয়াল টু সি এর মান বের করতে হবে। ভি এর মান কত দেওয়া আছে? দেখো ভি এর মান দেওয়া আছে 250 মিলিলিটার। 250 মিলিলিটার, এটাকে লিটারে নিতে হবে। এটা লিটারে নিলে কি হবে? 0.25 হয়ে যাবে, ইন্টু 2 ইন্টু 96500। এখন আমরা সি এর মান বের করব, তাহলে এটাকে এই পাশে রাখে বাকি সবগুলোকে ওই পাশে রেখে দিই। তাহলে যদি নিয়ে যাই তাহলে কি হবে দেখো তো, এটা পাবো না? দেখো তো, এটা পাবো 2.5 ইন্টু 1 ইন্টু 60 ইন্টু 60। তারপর এখানে কি হবে? 0.25 ইন্টু 2 ইন্টু 96500। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন এটা তোমরা সলভ করবা, সলভ করলে তুমি আশা করি ঘনমাত্রার মান পাওয়া যাবা। দেখো ম্যাম ম্যাথটা একদম ইজি কিনা। তারপরে 0.25 ইন্টু 2 ইন্টু 96500। দেখো কত মান, ধরো এরকম মান আসবে 0.18 বা 0.2 সামথিং মান আসবে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তুমি একটু ক্যালকুলেটর ইউজ করবা, করে এটা মাথা বের করে দেবে। তাহলে পারবা এই ম্যাথ গুলা করতে। আমরা এই ম্যাথটা কিভাবে করছি দেখো, আমরা এই সকল ম্যাথ করার জন্য শুধুমাত্র একটাই সূত্র ইউজ করব, এটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এন ই এফ। ঠিক আছে? এখন আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু আইটি। তাহলে আই টি এটা যদি আমরা কিউর জায়গায় বসাই দিই, আমরা পাবো আইটি ইজ ইকুয়াল টু এন ই এফ। এখন এখানে হচ্ছে এন হচ্ছে মূল সংখ্যা, এন এর আবার আমরা অনেকগুলো সূত্র জানি। এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এন, এন ইজ ইকুয়াল টু সিভি, এন ইজ ইকুয়াল টু ভি বাই 22.4। ঠিক আছে?
তারপরে n ইজ ইকুয়াল টু n বাই n এ, এই সূত্রগুলা জানি। এগুলা তোমাকে, এই দেখো আমাদের এখানে ঘনমাত্রা বের করতে বলছে, তাই আমরা এই সূত্রটা বসাই দিছি। কোথায় বসাইছি? এই যে দেখো n এর জায়গায় বসাই।